আছো? আমরা অনেকদিন পরে আবারও অনলাইন ক্লাস নেওয়ার জন্য তৈরি হয়েছি। আশা করি তোমরাও তোমাদের মোবাইল নিয়ে বসে আছো আমাদের ক্লাসগুলি দেখার জন্য। আমি আজকে তোমাদের নবম শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাস অনুযায়ী 3.1 এবং 3.2 নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের অবশ্যই কিছু সূত্র জানতে হবে। আমি সূত্রগুলি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি, সূত্রগুলি ভালো করে আয়ত্ত করবা, তাহলে এই অনুশীলনীর অঙ্কগুলি তোমরা সুন্দরভাবে করতে পারবা এবং বুঝতে পারবা। যে ধরনের প্রশ্ন থাকুক না কেন সৃজনশীলে, তোমরা এই সূত্রগুলি পারলে অঙ্কগুলি করতে পারবা। এখন আমি সূত্রগুলি লিখছি, তোমরা নোট করে নিবে, ঠিক আছে? মান নির্ণয় ও প্রমাণের সূত্রসমূহ। এখানে আমরা 3.1 এর কিছু সূত্র লিখব। আগে 3.1 এর মান নির্ণয় প্রমাণের সূত্রসমূহ হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, যদি a প্লাস b এর মান দেওয়া থাকে। 2 নাম্বার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, যদি a মাইনাস b এর মান দেওয়া থাকে। 3 নাম্বার আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2, যদি a প্লাস b এবং a মাইনাস b উভয়ের মান দেওয়া থাকে। তারপরে আমরা লিখতে পারি 4 নম্বরে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b c প্লাস c a। 5 নাম্বার আমরা লিখতে পারি 2 ইনটু ab প্লাস bc প্লাস c সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই সূত্রগুলি তোমরা যদি ভালো করে মুখস্থ করতে পারো, তাহলে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলি সুন্দরভাবে করতে পারবে। এর সাথে রিলেটেড আমি আরো কয়েকটা সূত্র লিখে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে লিখে নাও। ছয় নম্বর আমরা লিখতে পারি a b সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। 7 নম্বর লিখতে পারি 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রগুলি তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে অবশ্যই তোমরা এই অধ্যায়ের অঙ্ক সুন্দরভাবে করতে পারবে এবং ভালো করে বুঝতে পারবে। এখন আমি 3.1 এর সাথে রিলেটেড কিছু অঙ্ক তোমাদেরকে করে দেখাইতেছি এই সূত্রর আলোকে। যেমন মনে করো আমরা মেন বইয়ে লিখতেছি, মেন বইয়ের অনুশীলনীর আমরা 5 নাম্বার অঙ্কটা করতেছি। দেখো এখানে দেওয়া আছে x minus 1 by x সমান 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1 by x to the 4 equal to 322, তার মানে 322। আমরা এখন শুরু করতেছি। দেখো দেওয়া আছে স্কয়ার করে দেবা, স্কয়ার হিসেবে ভাঙাই দেওয়া। যেমন আমরা এইভাবে লিখতে পারি, আমরা বাম পক্ষ থেকে অঙ্কটা করা শুরু করলাম। দেখো এখানে দেওয়া আছে x to the 4 plus 1 by x to the 4। এরকম যদি থাকে 4, তাহলে আমরা আগে ভাঙায় নেব স্কয়ার করে, এরকম x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 by x স্কয়ার হোল স্কয়ার। এখন আমরা দেখো এখানে আমরা প্রথম সূত্র লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b। এখন দেখো আমরা আগেরটাই লিখতেছি, এখানে এই নিচের x স্কয়ার উপরে x কাটা যা থাকে 2,
এখন দেখো আমরা এখানে দেখতে মানটা কিসের দেওয়া আছে, মানটা দেওয়া আছে প্লাসের। মানটা যদি প্লাসের দেওয়া থাকে তাহলে আমরা এখানে প্লাস থাকলে বাইরে লিখবো মাইনাস, আর যদি এখানে মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা লিখবো প্লাসের। মানটা দেওয়া আছে মাইনাসে, তাহলে আমরা এইটুকু ভাঙাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লিখতে পারি আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস a b হোল স্কয়ার মাইনাস 2। তারপরে আমরা এখন এখানে মান বসাবো। এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে তোমরা জানো 4 স্কয়ার মাইনাস 2। তারপরে 4 4 এ 16 যোগ 2 স্কয়ার মাইনাস 2। তারপরে এখন এখানে আসো, এখানে আমরা 16 আর 2 এর যোগ করলে হয় 18 স্কয়ার মাইনাস 2। 18 আর 18 গুণ করলে আমরা পাই 324 মাইনাস 2, তার মানে 322। তার মানে এখন আমাদের অঙ্কটা হয়ে গেল। এখন দেখতে পাচ্ছ আমরা যদি এখানে সূত্রগুলি ভালোভাবে পারি তাহলে আমাদের অঙ্কগুলি কত সহজে হয়ে যায়। অঙ্ক নিয়ে তোমাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, তোমরা আগে সূত্রগুলি সুন্দরভাবে শিখবা। সূত্র শিখলে তোমাদের এই অঙ্কগুলি সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন আরো কয়েকটা অঙ্ক এই অধ্যায়ে আমরা তোমাদের করে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে উঠাই নেবা। আমি আস্তে আস্তে বোর্ডে অঙ্কগুলি করাবো। আমি এখন অঙ্কগুলি বোর্ডে x প্লাস 2/x = 3। আমাদের মান নির্ণয় করতে হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের। তাহলে আমাদের আগে দরকার a প্লাস b এর মান। আমরা এখান থেকে a প্লাস b এর মান সহজে বের করতে পারি। দেখো 2 এখানে কমন আছে, 2 কমন নিলে এখান থেকে x প্লাস 1/x সমান কত 3। সুতরাং আমরা লিখতে পারি x প্লাস 1/x সমান, এটা গুণ এই পাশে গেলে হবে 3/2। এখন আমরা মান নির্ণয় করব x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের। প্রদত্ত রাশি আমরা দেখো লিখতেছি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে আমাদের সূত্রটা এখানে a প্লাস b এর মান দেওয়া আছে, তার মানে 1 নাম্বার মান নির্ণয়ের 1 নাম্বার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b। এখন দেখো আমরা এইখানে এটার মান আমরা পেয়েছি কত 3/2, তার মানে 3/2 স্কয়ার মাইনাস এটার কাটা 2, 3/2 স্কয়ার। তার মানে এইখানে আমাদের হয়েছে 3 3 9/4 মাইনাস 2। আমরা এই 4 লসাগু করলে 4 এখানে 9, 4 দুগুণে 8, তার মানে 8 1/4। দেখছো বন্ধুরা কি সুন্দর অঙ্কগুলো হয়ে যেতেছে। তাহলে আমাদের যদি সূত্রগুলি পারি ভালো করে তাহলে আমাদের অঙ্ক আসলে কোনো সমস্যা না। এখানে দেখো ভালো করে অঙ্কটা বুঝেছো কিনা, ভালো করে উঠায় নাও। এখন আমরা অন্য একটা অঙ্ক করতেছি। এটা হলো দেখো a প্লাস b এবং a মাইনাস b যখন দুইটারই মান দেওয়া থাকবে তখন আমরা অঙ্কটা কিভাবে করব, এই ধরনের একটা অঙ্ক আমি তোমাদের এখানে করে দিতেছি, তোমাদের বইয়ের 8 নাম্বার অঙ্ক। এখন বলা হয়েছে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24 প্রমাণ করো। তাহলে দেখো এখানে 8ab যদি থাকে তাহলে আমরা এটা সহজেই করতে পারি। আমরা ডাইরেক্ট বাম পক্ষ দিয়ে অঙ্কটা করতে পারি। তোমরা এখানে দেখো আমরা বাম পক্ষ লিখতেছি কত 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা দেখো এখানে সূত্র আমরা পড়েছি 4ab আবার 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের এইটা একটা সূত্র আছে, এটা একটা সূত্র আছে। এই দুইটা সূত্র যদি আমরা এখানে লিখতে পারি তাহলে আমরা সহজে অঙ্কটা করতে পারি। দেখো 4ab সূত্র আমি অলরেডি লিখে দিয়েছি কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইনটু 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই যে দেখো 4ab সমান এতটুকু আর 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এতটুকু। আমরা যদি এই দুইটা সূত্র আগে ভালোভাবে শিখতে পারি তাহলে অঙ্কগুলি করা, এই সিস্টেম অঙ্কগুলি করা, সৃজনশীলতা কাজ যেভাবে থাক আমরা সহজেই করতে পারবো। এখন আমরা শুধু এখানে মানগুলি বসাবো। এটার মান a প্লাস b সমান √7 - √5 হোল স্কয়ার
√7 প্লাস √5 হোল স্কয়ার। তাহলে এখানে হলো 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5, তার মানে এখানে 2 গুণন 12 ইকুয়াল টু 24, তার মানে আর এইচ এস, সুতরাং এল এইচ এস সমান আর এইচ এস। এখন তোমরা দেখতে পাচ্ছ যদি আমরা সূত্র পারি তাহলে কোনো অঙ্কই আমাদের জন্য কঠিন হবে না। যে ধরনের অঙ্ক হোক তুমি একটু চিন্তা করলেই সহজভাবে করতে পারবে। তাহলে আমাদের আসলে আগে দরকার সূত্রগুলি ভালোভাবে মুখস্থ করে, একবারে পানির মতো সহজভাবে সূত্রগুলো মুখস্থ করলে তোমরা অঙ্কগুলি সুন্দরভাবে করতে পারবে। এখন আমরা 3.2 এর আমি কিছু সূত্র লিখে দিব, সূত্রগুলি ভালোভাবে লিখো এবং 3.2 এর কয়েকটা অঙ্ক আমি করে দেবো। তোমরা দেখতেই পারছো সূত্র পারলে কিভাবে অঙ্কগুলো সুন্দরভাবে করা যায়। দেখো 3.2 এর আমরা কিছু সূত্র লিখে দিতেছি। মান নির্ণয় ও প্রমাণের সূত্র, এটাও মান নির্ণয় ও প্রমাণের সূত্র। নম্বর দেখো a কিউব প্লাস b কিউব, যদি a কিউব প্লাস b কিউব দেওয়া থাকে তাহলে তোমরা সূত্র লিখবা ডাইরেক্ট a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a প্লাস b। 2 নাম্বার হলো এখানে দেখো a কিউব মাইনাস b কিউব যদি দেওয়া থাকে তাহলে লিখবা a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস ab ইনটু a মাইনাস b। আপাতত মান নির্ণয় এবং প্রমাণ করতে যদি তুমি চাও তাহলে 3.2 এর এই দুইটা সূত্র দিয়েই বেশিরভাগ অঙ্ক করা যাবে। আমি এদের সাথে রিলেটেড কিছু অঙ্ক তোমাদেরকে আমি বোর্ডে আমি করে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে বুঝে এবং খাতা উঠাই নিবে। যেমন তোমাদের বইয়ের 10 নাম্বার অঙ্কটা দেখো, 10 নাম্বার অঙ্কটা আমরা যদি এখানে দেখি, এখানে বলা আছে m প্লাস 1 বাই m সমান a হলে m কিউব প্লাস 1 বাই m কিউব এর মান নির্ণয় করো। তার মানে আমরা লিখতে পারি দেওয়া আছে আমরা এখানে এখন দেখো m কিউব প্লাস 1 বাই m কিউব এর মান নির্ণয় করব। তার মানে m কিউব প্লাস 1 বাই m কিউব সমান আমরা কি লিখতে পারি, আমি যে প্রথম সূত্রটা লিখে দিয়েছি প্রথম সূত্রটা লেখো, এটা যদি আমরা a কিউব প্লাস b কিউব হয় তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস a b ইনটু a প্লাস b। তার মানে দেখো এটার মান দেওয়া আছে কত a, আমরা লিখবো a কিউব মাইনাস এই যে কাটটা 3a, তার মানে a কিউব মাইনাস 3a, এটাই হলো আমাদের অঙ্ক। দেখছো কত সহজ। তার মানে যদি তুমি সূত্র পারো তাহলে অঙ্ক কোনো সমস্যা না। এখন আমি বারবার বলতেছি তোমরা সূত্রের প্রতি অবশ্যই মনোযোগী বেশি হবা, সূত্র ভালো করে মুখস্থ করবা যাতে আমরা ওই ইংরেজি বাংলা বর্ণমালার মতো দেখলে বুঝতে পারি এটা এই সূত্র, তাহলে আমাদের অঙ্ক খুব সহজেই করতে পারবো আমরা। আমি এর সাথে আরো রিলেটেড কয়েকটা অঙ্ক করে দিচ্ছি তোমাদেরকে। যেমন এখানে দেখো 12 নম্বর অঙ্কটা আছে, এখানে বলা হয়েছে a মাইনাস 1 বাই a সমান 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1 বাই a কিউব সমান 4। তাহলে আমরা লিখতেছি দেওয়া আছে a মাইনাস 1 বাই a সমান 1। এখন আমরা লিখবো বাম পক্ষ মানে LHS সমান a কিউব মাইনাস 1 বাই a কিউব। তার মানে a কিউব মাইনাস b কিউব আমরা দ্বিতীয় নাম্বার যে সূত্রটা লিখে দিয়েছিলাম এর দ্বিতীয় নাম্বার সূত্রটা a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস a b ইনটু a মাইনাস b।
তার মানে এটার মান দেওয়া আছে আমাদের, এটার মান দেওয়া আছে কত 1। আমরা 1 কিউব প্লাস 3 ইনটু 1, দেখো আমরা জানি 1 কিউব মানে 1 প্লাস 3 তার মানে কত 4, তার মানে আমাদের কত হয়ে গেল RHS। কত সহজ, ঠিক আছে। এইভাবে তোমরা সূত্র ভালো করে মুখস্থ করলে অবশ্যই সব অঙ্কগুলি তোমরা করতে পারবা। দেখো আমরা 14 নম্বর অঙ্কটা করে দিতেছি এখানে। 14 নম্বর অঙ্কটা দেখো ঠিক এরকমই, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো দেওয়া আছে p মাইনাস কিউ সমান r, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস r কিউব সমান থ্রাইস p কিউ r। আমরা এখানে লিখতেছি বাম পক্ষ p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস r কিউব। দেখো এখানে আমাদের p মাইনাস কিউ এর মান দেওয়া আছে, তাহলে আমাদের p মাইনাস কিউ এইটুকু, এইখানে সূত্রটুকু আমরা বসাবো, এইটুকু আমরা অফ রাখবো। তাহলে এইটুকু দেখো যদি আমরা a ধরি a কিউব মাইনাস b কিউব, তার মানে a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস a b ইনটু a মাইনাস b, আর আমরা r কিউব রেখে দিলাম। এখন দেখো এটার মান আমাদের দেওয়া আছে কত r, এখানে আমরা লিখবো r কিউব প্লাস থ্রাইস p কিউব, এখানে r মাইনাস a r কিউব, মাইনাস r কিউব প্লাস r কিউব কেটে গেলে থাকে 3p কিউব r, তার মানে এটি হলো আমাদের RHS। এভাবে আমরা সব অঙ্কগুলি করতে পারি। তারপর দেখো আমরা 15 নম্বর অঙ্কটা আমরা করে দিতেছি। দেখো 15 নম্বর অঙ্কটা, এই জাতীয় অঙ্কগুলি তোমাদের অবশ্যই সৃজনশীল, তারপর অবজেক্টিভ এগুলিতে আসে। দেখো 15 নম্বর অঙ্কটাও ঠিক এরকমই, একটু ভিন্ন দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, টুয়াইস এক্স মাইনাস 2/x ইকুয়াল টু 3। যদি এত হয় তবে দেখাও যে 8 ইনটু এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান 63। এখন দেখো আমরা ডাইরেক্ট এটা আমরা LHS দিয়ে অঙ্কটা করব। দেখো LHS আছে 8 ইনটু এক্স কিউব মাইনাস 1/x কিউব। এটাকে আমরা যদি 8 দ্বারা গুণ করে নিই, দেখো গুণ সবসময় উপরে উপরে হবে, যেমন 8x কিউব মাইনাস 8/x কিউব। এখন এটাকে আমরা ভাঙাবো, দেখো টুয়াইস x মাইনাস 2/x, এখানে আমরা ওইভাবেই ভাঙাবো। দেখো টুয়াইস x হোল কিউব মাইনাস 2/x হোল কিউব, তার মানে এখন দেখো আমরা সূত্রটা কি হয়ে গেছে, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। তার মানে আমাদের দ্বিতীয় বার্নিয়ার সূত্রটা দেখো a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস a b ইনটু a মাইনাস b। দেখো a কিউব মাইনাস থ্রাইস a b ইনটু a মাইনাস b। এখন আমরা এইটুকুর মান কত পেয়েছি 3, আমরা এখন এখানে 3 লিখবো। 3 কিউব প্লাস আমরা যদি উপরে নিচে কাটি তাহলে হলো 3 দুগুণে 6, 6 দুগুণে 12 ইনটু এখানে 3। দেখো এখানে 3 কিউব মানে 27 প্লাস 36, তার মানে আমরা যোগ করলে পাবো 63। দেখো এখানে অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেছে, আমাদের কোনো টেনশন করার দরকার নাই, শুধু আমরা সূত্রগুলো যদি ভালোভাবে শিখি তাহলে আমরা অঙ্কগুলি অবশ্যই সুন্দরভাবে করতে পারবো। এখন দেখো এইভাবে আমি একটা অঙ্ক করে দিলাম, আরো দুটো অঙ্ক আমি করে দিতেছি তোমাদের সুবিধার জন্য। তোমরা এগুলি বাসায় অবশ্যই ভালো করে ট্রাই করবা, আর না বুঝলে পরবর্তী যেদিন ক্লাস আছে ওই দিন তোমরা অবশ্যই আমাদেরকে জানাইবা, অথবা আমাদেরকে ভালোভাবে জানাইবা, জানাইলে আমরা তোমাদেরকে পরবর্তীতে আবার ভালোভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো। এখানে দেখো 16 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রমী, কিন্তু সূত্র একই। দেখো 16 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, a এর মান দেওয়া আছে a সমান √6 মাইনাস √5।
এখন আমাদের মান নির্ণয় করতে হবে টু দ্য 6 মাইনাস 1 বাই a কিউব। তার মানে এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র। আমরা a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া নাই। এখান থেকে এই সিস্টেম কোনো কমপ্লিকেটেড জিনিস থাকলে তোমরা এটাকে ব্যস্তকরণ করে নিবা, তার মানে এদেরকে উল্টায় নিবা এইভাবে রুট 6 মাইনাস রুট 5। তারপরে তোমরা দেখবা লবে কি আছে, হরে কি আছে। হরে যে মানটা আছে তুমি লব হরকে ওই মানটাই বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবা। এখানে দেখা আছে a মাইনাস b যদি আমরা ধরি, আমাদের দরকার a প্লাস b, তার মানে লব এবং হর উভয়কে আমরা a প্লাস b দ্বারা এইভাবে গুণ করে নিব। এখন দেখো বইয়ে যদি তোমাদের এইখানে মাইনাসের মান দেওয়া থাকে, আমরা 1/a এর মান পাবো প্লাস এ। তোমাদের এখানে ওকে স্যার। এখন দেখো, এখন আমরা এখানে a এবং b দুইটারই মান পেয়েছি। আমাদের দরকার আসলে a মাইনাস b, তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা a মাইনাস b বের করে নিব। দেখো এখন a মাইনাস 1/a সমান আমাদের মান আসছিল a মাইনাস b root 6 minus root 5 minus root 6 minus root 5। তার মানে আমাদের এই যেটা কাটা যায় থাকে 2 root over 2 root 5 minus 2 root 5। এখন দেখো প্রদত্ত রাশি আমরা মান নির্ণয় করব। এখানে লবকে তার হর দ্বারা আমরা ভাগ করে এইটা পেলাম, এখানে পেলাম a কিউব মাইনাস b কিউব। দেখো এখন আমাদের পরিচিত একটা সূত্র এসে গেছে a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রটা লিখি a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস a b ইনটু a মাইনাস b। এটার মান দেখো, আমরা এটার মান পেয়েছি মাইনাস 2 রুট 5 হোল কিউব প্লাস থ্রাইস ইনটু মাইনাস 2 রুট 5। আমরা দেখো এখন এইটুকু পেয়েছি, আমি এইটুকু একটু মুছে দেই। দেখো মাইনাস চিহ্নের উপরে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে চিহ্ন মাইনাসই হবে। তার মানে এখানে মাইনাস 2 কিউব মানে 8 আর রুট 5 কিউব মানে 5 রুট 5 প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 রুট 5। এখন দেখো 5 আটা মাইনাস 40 রুট 5 মাইনাস 6 রুট 5 আমাদের হয়ে গেল 46 রুট 5। এটা আমাদের आंसर হলো মাইনাস 46 রুট 5। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে হয় এখানে লক্ষ্য করো না, আমি এখানে একটু ভুল করি নাই, আমি একটু ঘুরাই রেখেছি। দেখো এর মান দেওয়া আছে a ইকুয়াল টু 6 রুট 6 প্লাস রুট 5, কিন্তু আমি লিখেছি রুট 6 মাইনাস রুট 5। এতে আমাদের অঙ্কের কোনো সমস্যা হয় নাই, শুধুমাত্র চিহ্ন সমস্যা হয়েছে। আমি তোমাদেরকে একটু ঘোরায় করেছি, যদি এইভাবে সৃজনশীল আসে তাহলে তোমরা অঙ্কটা সুন্দরভাবে করতে পারবা। তোমরা এইটা দেখেই বইয়েরটা হুবহু ভাবে ট্রাই করবা, দেখো বইয়ের অঙ্কটা তোমাদের হয়ে যাবে। বইয়ের অঙ্কটাই থাকলো তোমাদের নিজস্ব অর্থাৎ বাড়ির কাজ। এখন আমি আরেকটা অঙ্ক করে দিয়েই আমার সময় শেষ করব। এখন এইখানে আমি একটা সৃজনশীল নিয়ে এখানে কথা বলবো। একটা সৃজনশীল অঙ্ক আছে, এটুকু আমি তোমাদের সুবিধার জন্য এইটাও আমি করে দিয়ে দিয়েছি। দেখো তোমাদের বইয়ের 17 নম্বর সৃজনশীলটা এখানে লেখা আছে x minus 1/x equal to root 3। যেখানে লেখা আছে x এটা নট ইকুয়াল টু 0, তার মানে এখানে x এর মান যদি 0 ধরি তাহলে অঙ্কটার মিনিং চেঞ্জ হয়ে যাবে। সুতরাং x ইকুয়াল টু 0 হবে না। এটা
অঙ্কে কোনো এর সিগনিফিকেন্স নাই, এটা শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য যে আমাদের এই প্রশ্নের অঙ্কটা x এর মান 0 ধরা যাবে না, 0 হবে না, তাহলে অঙ্কটা কোনো তাৎপর্য থাকবে না। এখন দেখো আমরা অঙ্কটা করে দিতেছি। এখানে দেওয়া আছে ক নম্বরে বলছে x স্কয়ার মাইনাস √3x = 1 প্রমাণ করো। আমরা এখানে দেখো উদ্দীপক হতে পাই অথবা আমরা লিখতে পারি দেওয়া আছে দেখো x - 1/x = √3। আসলে আমরা সৃজনশীল দেখে ভয় পাই, দেখো এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নাই, অঙ্কটা তো তোমাদের এই উদ্দীপক দিয়েই করতে হবে। সুতরাং এখানে আমরা সম্ভাব্য যতগুলো জিনিস আমরা জানি আমরা একটু ব্রেন দিয়ে একটু চেষ্টা করব যাতে আমরা বুঝতে পারি অঙ্কটা এইভাবে করলে সুবিধা হবে। এখন এখানে তো আমি অন্য কিছু করতে পারবো না, সুতরাং আমাদের এখানে একটু চিন্তা করতে হবে। দেখো আমরা লসাগু করে নেই, x আর x গুণ করলে হবে x² - 1 = কত? √3। এখন যদি আমরা r গুণ করি, r গুণ করলে হবে x² - 1 = √3, আগে লিখব পরে x। এখন দেখো এটা আমরা এই পাশে নিয়ে যাই আর এটা এই পাশে নিয়ে যাই, দেখো x² - √3x = কত? 1। দেখো সংখ্যাটা কত সহজে হয়ে গেছে, অথচ আমরা এটা নিয়ে অনেক চিন্তা করতাম। আমি এই জন্য বলেছি চিন্তা করার কোনো দরকার নাই, তোমরা অঙ্কটা এমনিই করতে পারবা, শুধুমাত্র একটা তোমাদের একটু ব্রেন খাটালি হবে। এই যে আমাদের অঙ্কটা হয়ে গেল প্রমাণিত। 2 নম্বর অঙ্কটা ঠিক তাই, তোমরা চেষ্টা করলে হয়তো করতে পারতা। এখানে দেখো আমি 3.1 এর দ্বিতীয় সূত্রটা লিখছিলাম, a² + b² = a - b² + 2ab। ওই সূত্র দিয়ে আমরা অঙ্কটা এখানে করতে পারবো। দেখো এখানে আমরা অঙ্কটা করে দেখাচ্ছি। আমরা উদ্দীপক হতে পাই, এখানে লিখব দেওয়া আছে x - 1/x = কত? √3। আমরা যদি এখানে বাম পক্ষ লিখি, দেখো বাম পক্ষ আমরা কি লিখব? 23 × x² + 1/x²। তার মানে এইখানে আমরা এই যে a² + b² সমান কি লিখব? a - b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab আমরা এই লিখলাম। তারপরে দেখো এখানে আমরা মান বসাবো, এটার মান আছে √3² + 2, তার মানে 23, √² কাটা গেলে 3 + 2, তার মানে 23 × 5। এখন আমরা যদি গুণ করি 3 × 5 = 15, 5 × 2 = 10 আর 11। এটা হয়ে গেল আমাদের বাম পক্ষ, এটা হয়ে গেল বাম পক্ষ। এখন আমরা এখানে ডান পক্ষটা করতেছি। দেখো আমরা যদি এখানে RSS লিখি, দেখো কি হয়, এখানে 5 × x⁴ + 1/x⁴। এই সিস্টেম অঙ্ক একটা আগে আমি করে দিয়েছি। দেখো তোমরা 4 থাকলে আমি বলেছিলাম আমাদের স্কয়ার আকার আনতে হবে, এই স্কয়ার আকার। তারপরে দেখো আমরা এটাকে a² + b² সূত্র a + b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, এটা কি করব? -2। তারপরে এখন দেখো a² + b² সমান a - b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab ইনটু হোল স্কয়ার -2। এখন আমরা এখানে মান বসাইতেছি। দেখো এখানে এটা হলো √3² + 2 হোল স্কয়ার -2, 3 + 2 হোল স্কয়ার -2। 5 × 5² - 2, তার মানে 5 × 25 - 2, 5 × 23, তার মানে 15। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখেছো, আসলে আমরা সূত্র জানি না, এই জন্য অঙ্ক বুঝি না। তার মানে সূত্র আমাদের খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, তাহলে আমরা অঙ্ক করতে পারবো। সৃজনশীল কোনো জটিল সিস্টেম না, শুধুমাত্র আমাদের বেসিক কিছু জিনিসের অভাব, এই জন্য আমরা সৃজনশীল বুঝি না, সৃজনশীল করতে চাই না।
দেখো এখন আমরা গ নম্বর অঙ্কটা করে দিতেছি। অঙ্কটা আমরা দেখো করে দিতেছি। এখানে আমরা উদ্দীপক থেকে করব x - 1/x কত করব 3। আমরা এখানে উভয়পক্ষকে বর্গ করব, উভয়পক্ষকে আমরা বর্গ করব, স্কয়ার করব। এখন দেখেন a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস টুয়াইস ab ইনটু a প্লাস b 3 বা এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 2 3। তারপরে দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার 3 প্লাস 2, সুতরাং x স্কয়ার প্লাস 1/x স্কয়ার কত 5। আমাদের এখানে আছে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করতে হবে। তার মানে এখন এটাকে যদি আমরা ঘন করি, উভয় পক্ষে যদি আমরা ঘন করি ডাইরেক্ট ঘনের সূত্র, তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। এখন দেখো প্রদত্ত রাশি x to the power 6 plus 1/x to the power 6, এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার হোল কিউব প্লাস 1/x স্কয়ার হোল কিউব, তার মানে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a প্লাস b। তার মানে এখানে আমরা এটা সমান পেয়েছি কত 5 কিউব মাইনাস 3 ইনটু 5। 5 কিউব মানে 125 মাইনাস 3 পাশে 15 সমান সমান 110। তার মানে এটি আমাদের আনসার। এখন দেখো তো অঙ্কটা আসলে জটিল না, দেখতে মনে হয়েছে পাওয়ার 6। অঙ্কটা কেমনে করব, আসলে আমরা যদি সূত্র পারি আর একটু চিন্তা করতে পারি তাহলে অঙ্কগুলো আমরা সুন্দরভাবে করতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি যতটুকু পারি তোমাদের চেষ্টা করেছি ভালোভাবে শেখানোর জন্য। তোমাদের প্রতি আমার আদেশ থাকবে যে তোমরা সূত্রগুলি সুন্দরভাবে ভালোভাবে করে নিবা, আর এই অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করবা, তাহলেই তোমরা সৃজনশীলে খুব ভালোভাবে করতে পারবা। সৃজনশীল সম্পর্কে টেনশন করার কোনো কারণে আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ।